বাইরের নিয়োগ বাইরের নিয়োগ লোকাল বঞ্চিত করে রাখা যায়নি, যাবে না। লোকালকে এইভাবে বঞ্চিত করে রাখা যায়নি, যাবে না। কৃষ্ণ কর্তৃপক্ষ আমি বলছি এটা লক হয়ে গেছে। আপনি এই মানে ডিএম সাহেব তো চেনেন? আমাদের আরেক পৌরপিতা বানপুর ক্লাবে আপনাদের ইডি পর্যায়ের অফিসাররা আমাদেরকে ইনভাইট করেছিল। সেখানে আমাদের সাথে রিগার্ডিং স্টোর মডার্নাইজেশন নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা হয়। সেখানে আমাদের যেটা বক্তব্য ছিল, যে প্রথম বক্তব্য অনেকগুলো পয়েন্ট, যে কারণে আজকে এসেছি, যে স্টোর মডার্নাইজেশনকে আমরা সাধুবাদ জানাই এবং আমাদের আশা স্টোর মডার্নাইজেশন হলে এলাকা ডেভেলপমেন্ট হবে এবং এলাকার ছেলে মেয়েদের কর্মসংস্থান হবে। আমি আপনাদের যেটা কন্ট্রাকচুয়াল আউটসোর্সিং সেটা বলছি, পার্মানেন্টের আলাদা নিয়ে। কৃষ্ণ কর্তৃপক্ষ আমাদের দাবি মানতে হবে। এক মিনিট, আমি ডিএম সাহেব আপনাকে একটা অনুরোধ করব, স্টোর যদি উন্নতি হয় তার ফল আমরা সবাই পাবো এবং এখানকার উন্নতি হলে। এবার আমি আপনাকে বলছি ফার্দার, আপনি যেটা বললেন, আমার তো ব্যক্তিগত আমাদের আপনার সাথে বা স্টোর সাথে না, স্টোর যে সিস্টেমটা করছে এবং এই যে এক শ্রেণীর ঠিকাদার, এরা যে এই যে এদের হকের টাকা লেবারদের মেরে দিচ্ছে মাসে 5। দেখুন, আপনারা সবাই জানেন যে স্টোর আধুনিকরণ শুরু হয়েছে। এবার মাস 4 আগে আমাদের সাথে স্টোর হায়ার অথরিটি ম্যানেজমেন্টের কথা হয়েছিল। সেখানে আমরা জানিয়েছিলাম যে স্টোর যে আউটসোর্সিংয়ের যে নিয়োগ হবে কন্ট্রাকচুয়াল, সেখানে যেন ইসকোকে কেন্দ্র করে যে এলাকাগুলো আছে স্টোর বৃত্তের মধ্যে সারাউন্ডিং যে এলাকা, ধরুন ওই দিকের যে লাকড়া সাতা থেকে শুরু করে আমাদের এই দিকের নরসিংবান্ধ আছে, বানপুর টাউন আছে, ধরমপুর, হীরাপুর, সামডি, কালাঝড়িয়া, পুরো এলাকাটা, এই এলাকা থেকে স্থানীয় মানুষজনদের নিতে হবে। এরপরে যদি এখানে না পাওয়া যায় তাহলে সেকেন্ড সার্কেলে যাবে, মানে এই এলাকারই পরবর্তী স্তরে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ইসকো অলরেডি, আমরা যেটা ম্যানেজমেন্টের থেকে শুনেছি, প্রায় 15,000-এর মতো এখানে আউটসোর্সিং লোক নিয়োগ হবে। এর মধ্যে প্রায় 1,000 এরা সেফটি করিয়ে নিয়েছে এবং এই সেফটির বড় অংশটাই আছে বিহার, ইউপি, উড়িষ্যা, ঝাড়খণ্ড, নর্থ ইস্টের স্টেট থেকেও আছে এবং আমাদের আশেপাশের পার্শ্ববর্তী এলাকা থেকেও আছে। এবার এখানে দুটো বিষয় আমাদের মূল প্রোটেস্ট, যে এক হচ্ছে প্রথম স্থানীয় নিতে হবে, আর দ্বিতীয় নম্বর স্টোর ম্যানেজমেন্ট এবং আমাদের ঠিকাদারদের একটা অংশ, ম্যানেজমেন্টের একটা পার্ট আর এই ঠিকাদারদের একটা পার্ট মিলে কি করে, ইচ্ছাকৃতভাবে বাইরে থেকে লেবার আনে। কারণ স্টোর কন্ট্রাকচুয়াল লেবাররা সবচেয়ে কম মাইনে পায় আলাদা জায়গায়, প্রায় 5 থেকে 6,000 টাকা কম পায়। আমাদের দাবি হচ্ছে ইসকো ম্যানেজমেন্টের কাছে যে ঠিকাদারদের সাথে কথা বলে আপনারা এটা এনশিওর করুন যে তারাও যেন বাকি স্টিল প্ল্যান্টের আউটসোর্সিংরা যা 17, 18, 19, 20,000 টাকা অবধি মাইনে পায়, এখানে 10 থেকে 12,000 পায়, সেটা যেন না পায়। আমরা এখানে আপাতত আর সেফটি হতে দেব না যতক্ষণ না আমাদের এনশিওর করবে যে দুটো আমাদের, যে আগের লোকাল লোকদের আমাদের নিয়োগ করতে হবে এই এলাকার ইসকোকে ঘিরে যে এলাকাগুলো আছে। নাহলে ফার্দার এলাকার যুবক যুবতীরা মঞ্চ বেঁধেছেন, তারা আমাদের কাছে আছেন, আমরা স্থানীয় কাউন্সিলররাও এখানে আছি, আমরা এখানে ফার্দার আর হতে দেব না। আর লোকাল যারা এখানে আছে তাদের কোনো আপত্তি নেই, তাদের আমরা পরবর্তীকালে বলবো ইসকোকে যে আমাদের সাথে বসবে, তাদের সেফটি হবে। কিন্তু আগে নিয়োগ নিশ্চিত করতে হবে আমাদের এই ইসকোকে ঘিরে আমাদের যে এলাকাগুলো আছে সেখানকার, এবং এদিকে যে অত্যন্ত কম মাইনে দেওয়া হয় 10-12,000, সেটাকে ন্যায্য, যেটা সেলের ওয়েজ বোর্ডে আছে বা অন্যান্য আশেপাশে দেখবেন দুর্গাপুর, এএসপি, বোকারো আমাদের পাশে, এখান থেকে তারা 5-7 হাজার টাকা করে বেশি পায়। তো এই শোষণ আর আমরা ইসকোর অফিসারদের একটা অংশ আর আমাদের এই ঠিকাদারদের এই নেক্সাসটা আমরা ভাঙবো। আচ্ছা, কর্তৃপক্ষ
কর্তৃপক্ষ বাইরের নিয়োগ মানছি না, মানব না, বাইরের নিয়োগ মানছি না, মানব না। লোকাল লোককে বঞ্চিত করে এইভাবে রাখা যায়নি, যাবে না। লোকাল লোককে এইভাবে বঞ্চিত করে রাখা যায়নি, যাবে না। বহিরাগত নিয়োগ মানছি না, মানছি না, বহিরাগত নিয়োগ মানছি না, মানব না।